শীত কিন্তু যেতে বসেছে, আর শীত মানেই তো জমিয়ে খাওয়া, তারপর কিন্তু আহা হু হু করে দিন কাটবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন, তো দুর্দান্ত স্বাদের হবে। রেস্টুরেন্টের খাবার ছেড়ে দেবেন, এইটাই বানাবেন। আর নিরামিষে বোরিং খাবার লাগে না, না একদম নয়, বানিয়ে ফেলুন ঝটপট, আর কোনো কথা হবে না। একটুখানি মটর বেটে নিলেই হবে। প্রথমেই একটা মশলা বানিয়ে নিলাম, দেখলেন লবঙ্গ, এলাচ, দারচিনি, জিরে, যে বেসিক মশলাগুলোকে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে। আর এখানে দেখুন আমি হাফ কাপের মতো মটরও বেটে নিয়েছি, আর ছোট কাপের হাফ কাপ। আমি 2 জন থেকে 3 জনের পরিমাণ হিসেবে করছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। সেই হিসাবে দেখুন আদা, কাঁচা লঙ্কা, হাফ চামচের মতো মরিচের গুঁড়ো, আর এই দেখুন টমেটো দিয়ে এখানে ছোট ছোট দুটো টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সিম্পল একটা রেসিপি, কিন্তু দুর্দান্ত হয়। আর আপনারা একবার বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। মাত্র হাফ কাপের মতো মটর বেটে নিলেই দারুণ হবে। এরপর আমি দেখুন একটা পনির নিয়ে নিয়েছি, ছোট সাইজের পনিরটাকে আমি এভাবে ভেজে নেব। আপনারা চাইলে পিস পিস করে ভাজতে পারেন, আর না হলে এইভাবেও করবেন। আমার বাড়িতে এইভাবেটাই আমরা একটু বেশি পছন্দ করি, কারণ এরকম গোটা পনিরটাকে দেখুন আমি তবু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। ভেজে নিয়ে করলে ওপরটা হার্ড হয়ে যায়, ভেতরটা সফট থাকে, খেতে খুবই ভালো লাগে। পনিরটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তেলের পরিমাণটা কমিয়ে নেব। এখন তেল খাওয়া খুব খারাপ মানে ডাক্তাররা সবসময় বারণ করছে, যার জন্য তেলের পরিমাণটা একটু কমিয়ে নিলাম। এরপরে এতে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, অল্প একটু জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। দারুণ স্বাদের হয়, কোনো রকম তামঝাম ছাড়া বানাবো, কোনো ঝামেলা নেই, একগাদা কোনো জিনিস নয়। খুব বাড়িতে থাকা সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানাতে পারবেন, বাড়িতে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। বেসিক যে সমস্ত জিনিস সেইগুলো দিয়েই বানাবো। আর এটা ভাজো, ওটা ভেজে এ করো সে করো, ওইসবের কোনো ঝামেলা নেই। দেখুন মশলাটা যখন একটু তেল ছেড়ে দেবে, তখন এখানে আমি আর হাফ কাপের মতো গোটা মটর দিয়ে দেবো। এরপরে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, দিয়ে আবার ওটাকে নেড়ে চেড়ে নেবো। আমি এখানে মটরটা কিন্তু সেদ্ধ করিনি, একেবারে ফ্রেশ মটর দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে স্লো ফ্লেমে এখন 4 থেকে 5 মিনিট এইভাবে হতে দেবো। মটরটা হয়ে গেল, দেখুন মটরটা থেকে অনেকটা জলও মানে মশলাটা তেল ছেড়ে দিয়েছে, মটরটা জল ছাড়েনি, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এরপরে এটাকে আমি এর মধ্যে এবার কিছু বেসিক জিনিস, যেমন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবার নেড়ে চেড়ে নেবো, নিয়ে আবার মশলাটা যতক্ষণ ভালো করে মটরটা এর সঙ্গে মিশে যাবে সেই হিসেবে নাড়তে থাকবো। এরপরে দেখুন আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হাতের কাছে যদি থাকে দেবেন, না থাকলে কোনো অসুবিধে নেই। এরপর যে মটরটা বেটে রেখেছিলাম মটরটা দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দারুণ খেতে হয়, এইভাবে একবার বানিয়ে দেখুন। যারা এইভাবে বানিয়ে থাকে তারা জানে এর স্বাদ কি। আর যদি না বানিয়ে রাখেন, আমার কথা মতো একবার বানিয়ে দেখুন, একটু অন্যরকম খেতে তো মন চাই। এরপর একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব বা কষিয়ে নেব। দেখুন এরপরে আমি এখানে 2 চামচের মতো দই নিয়েছি, বেশি নয়, আমার পরিমাণ রেসিপির পরিমাণ অনুযায়ী নিয়েছি, এক গাদা দিচ্ছি না। 2 চামচের মতো দই দিয়ে, দইটা ফেটিয়ে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। দই ধোয়া বাটিটাও একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানোই আছে। এবার দইটা আমি এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখনই একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এর মধ্যে থেকে, আর দারুণ রেসিপি। আর কোনো রকম একগাদা যেহেতু আমি আগে একটা ড্রাই রোস্ট মশলা বানিয়েছি, তাই কোনো রকম আর মশলা বেশি এর মধ্যে অ্যাড করব না। এরপর ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো আবার একেবারে স্লো ফ্লেমে হতে দেবো। যখন দেখুন মশলাটা এইভাবে তেল ছেড়ে দেবে, তখন আর কোনো কিছু না, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দেখুন এর পর্যায়ে কিন্তু মটরটা সেদ্ধই হয়ে যাবে। এরপর আমি এখানে দেখুন গরম জল ইউজ করছি, এরকম ছোট মগের 1 মগ বা 1 গ্লাস এটা জল ইউজ করছি। আপনারা আপনাদের মতো যেভাবে পরিমাণ করবেন, যাতে এইভাবে গ্রেভিটা যেরকম গ্রেভি নেবেন সেই হিসাবে জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। হাই ফ্লেম করে দেবো, ফুটতে দেবো। কসুরি মেথি তো প্রায় এখন সব ঘরেই থাকে, তো আমি ড্রাই রোস্ট করে রেখে দিই। দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো হতে দেবো, যাতে সব কিছু মিশে যায় হাই ফ্লেমে। এরপর আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর কাসুরি মেথি যদি না থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু এখন যেহেতু সবাই ইউজ করে, ঘরে তো থাকেই। ফ্রেশ ধনিয়া উপর থেকে একটু দিয়ে দেব। এরপরে আমি অ্যাড করব যে মশলাটা ভেজে রেখেছিলাম, দেখুন আমার এখানে 1 চামচের মতো দিলেই হবে। আর আপনারা মশলাটা ভেজে রেখে দেবেন, অনেক সবজিতে এইভাবে নিরামিষ রেসিপিতে কাজে লাগবে। মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। দারুণ, একদম একটু তো করা যায় না, তাই একটু করে রেখে দেবেন। আর আমি বেশিরভাগ এই মশলাটা করেই রেখে দিই। তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন।